নমস্কার বন্ধুরা, মিনুর ছোট্ট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজ আমি একটা ভিন্ন স্বাদের ধোকার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। এই রেসিপিটা শুরু করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি নিয়েছি এই যে ধোকা 1 প্যাকেট, আর নিয়েছি কিছু আলুর টুকরো, এগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যা যা লাগবে আপনাদের এক এক করে দেখিয়ে দেবো। নিয়েছি আদা বাটা, চারমগজ বাটা, একটা ছোট টমেটো স্লাইস করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, কিছু গোটা মশলা নিয়েছি, একটা লঙ্কা, একটা এই অল্প একটুখানি গোটা মশলা নিয়েছি ফোড়নের জন্য। আর লাগবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হিং, গোটা জিরে ফোড়নের জন্য, টক দই আর কাশ্মীরি লঙ্কা, আর লাগবে স্বাদের জন্য একটু চিনি। এখন আমি এই ধোকার প্যাকেটটা কেটে একটুখানি নুন, 1 চামচ চিনি আর সামান্য একটু নুন দিয়ে 1.5 কাপ জল দিয়ে কিছুক্ষণের জন্য, আধ ঘন্টা 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। আর ততক্ষণে আমি আলুটাকেও সিদ্ধ করতে দিয়ে দেবো। এখন আমি এই ধোকার প্যাকেটটা কেটে 1 চামচ চিনি আর 1/2 চামচ লবণ দিয়ে 1.5 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। দিলাম 1/2 চামচ লবণ, 1 চামচ চিনি দেব, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে 1.5 কাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। ধোকাটা ততক্ষণ ভিজুক, এটাকে আমি সাইডে রেখে দেবো, দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। আলুটাকে আমি সিদ্ধ করতে দিলাম, একটাই সিটি দেব। আলুটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলুটা সিটি পড়ুক, একটা সিটি পড়বে, দেখা হচ্ছে 15 মিনিট পর। একটা সিটি পড়ে গেছে, এবার প্রেসারটা নামিয়ে নেব। এবার কড়াটা চাপিয়ে দিয়ে কড়াটা গরম হোক, একটু তেল দিয়ে দেবো, দিয়ে কড়ার তেলটা ততক্ষণ গরম হোক, আমি একটু 1 চামচ কড়াই তেল দিয়ে দেবো। এই সময় এইটা ভালো করে একটু টেনে নেব। যত ভালো বানানো হবে ধোকাগুলো তত ভালো হবে। পনেরো মিনিট হয়ে গেছে, আমি এটা ভালো করে ফেটিয়ে নিলাম। কড়ার তেলটাও গরম হয়ে গেছে ভালোভাবে। আমি এবার ধোকাটা দিয়ে দেব। এটা কড়াই দিয়ে ভালো করে ভাজা করে নেব। এই রান্নাটা এতটাই সুস্বাদু হয়, আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়ে ইচ্ছা খেতে পারেন। দেখতেও যেমন সুন্দর হবে, রান্নার পরে খেতেও তেমন সুস্বাদু হবে। যে কোনো নিরামিষ দিনে বা বাড়িতে যদি আপনাদের পুজো আশ্রা থাকে, সেদিনও আপনারা এটাকে করে খাওয়াতে পারেন। বাড়িতে কোনো গেস্ট এলে লুচি পরোটার সঙ্গে এটাকে করে দেবেন, খুব খুশি হবে খেয়ে। এটা আর একটুখানি ভালো করে শুকনো করে নেড়ে নেব।
ধোকাটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে 10 মিনিটের জন্য এটা আমি প্লেটে রেখে দেব। এটা আমি সুন্দর করে প্লেটের মধ্যে সমান করে দেব, দিয়ে একটু ঠান্ডা হলে একটু পরে 5 মিনিট রাখবো, রেখে ঠান্ডা হলে আমি বরফির আকারে কেটে নেব। আমি বরফির আকারে কাটবো, আপনাদের পছন্দ মতো শেপ দেবেন, চৌকো দিতে পারেন। একটু ঠান্ডা হোক, 5 মিনিট পরে আমি এটা পিস পিস করে কেটে নেব। 10 মিনিট হয়ে গেছে, এটা শক্ত শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আমি বরফির শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার শেপ দিয়ে দেবেন। চৌকো হতে পারে, বরফিও হতে পারে। হয়ে গেছে সুন্দর করে কাটা। এবার আমি কড়াই তেল দিয়ে এগুলোকে এক এক করে ভেজে নেব। কড়াটা চাপিয়ে গ্যাসটা অন করে দিই, দিয়ে ধোকাগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে ধোকাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তেলটা ততক্ষণ গরম হোক। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এক এক করে আমি ধোকাগুলো ভেজে নেব। এই পাটটা ভাজা হয়ে গেছে, একটু উল্টে দেব। এইরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। শুধু মুখে ওই ভাজা বড়াগুলো খাওয়া যায়, ধোকাগুলো, তাও বেশ ভালো লাগবে। হয়ে গেছে ধোকাগুলো ভাজা, আমি তুলে নেব এক এক করে। একইভাবে আমি বাকি ধোকাগুলো ভেজে নেব। একবারেই হয়ে যাবে যে কটা আছে। এই দিকটা ভাজা হয়ে গেছে, ধোকাগুলোকে উল্টে অপর পিঠটা ভালো করে ভেজে নেবে। যে কোনো নিরামিষের দিনে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, খেয়ে সবাই ভালো লাগবে।
ধোকাগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নেব। এক এক করে সব ধোকাগুলো তুলে নেব। কড়াই অনেকটা তেল আছে, তেলটা একটু কমিয়ে নেব। তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি, নিয়ে আমি এক এক করে গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু হিং, আর দেব দুটো লবঙ্গ, একটু দারচিনি আর একটা এলাচ। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা। আদাটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। অল্প একটু জল দিয়ে দেবো। দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এটা রঙের জন্য, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেবো স্বাদ মতো লবণ। দু চামচ মতো টক দই ফেটানো আছে আগে থেকে, দিয়ে দেবো। আর দেবো চারমগজ বাটা। একটু জল দিয়ে জায়গাগুলো বাটিটা পরিষ্কার করে দিই। ভালো করে মশলাটা কষিয়ে নেব। যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো আসে, তাই দিয়ে দেবো 1 চামচ চিনি। আর অল্প একটু দেবো। এবার আলুগুলোকে দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা আলু। আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে আরেকটু সিদ্ধ হতে দেবো। মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়া হয়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আপনি যতটা পরিমাণ গ্রেভি করতে চান সেই রকম পরিমাণে জলটা দেবেন। আমার আর লাগবে না জল দিতে, এই পরিমাণ জলেই আমার হয়ে যাবে। এবার অপেক্ষা করবো ঝোলটা ফোটার জন্য। ফুটে গেলে গ্রেভিটা দিয়ে দেবো ধোকাগুলো।
ঝোলটা খুব সুন্দর টকবক করে ফুটে গেছে। আলু তো আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই বেশিক্ষণ আর ফোটাতে লাগবে না। এবার ধোকাগুলো এক এক করে সব দিয়ে দেবে। একটু ফুটে গেলে 5 মিনিট ফুটুক, তারপর নামিয়ে নেব। কালারটা কি সুন্দর এসেছে দেখেছেন, খুব সুন্দর লাগছে দেখতে। গ্রেভিটা কমে গেছে, এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঠান্ডা হলে আর একটুখানি গ্রেভিটা কমে যাবে। গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে নেব। হয়ে গেল আমার ধোকার ডালনা, নিরামিষ ধোকার ডালনা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবেন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওর সঙ্গে। নমস্কার।